বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত। দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচন। আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন ৭টি ধাপে অনুষ্ঠিত হবে দেশটির ১৮তম সংসদীয় নির্বাচন। আসন্ন নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৯৬ কোটি। ৫৪৩টি লোকসভা আসন থেকে কারা পার্লামেন্টে যাবেন সেটার চাবিকাঠি এই ভোটারদের হাতে। কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা সহ নতুন ভোটারদের ভাবনায় উঠে আসছে নানা অনুষঙ্গ। ২০ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মান্য, সমবয়সী হাজারো তরুণীর মতো তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ভারতে প্রতিদিন ধর্ষণের শিকার হয় ৪৪ জন নারী। তাই নারীদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে আগ্রহী এমন কাউকে ভোট দেবেন মান্য। ভারত হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। শিক্ষার পাশাপাশি তাদের আরও কাজের সুযোগ প্রয়োজন। এছাড়াও নারীদের জন্য নিরাপত্তা এবং সুযোগ সুবিধা দরকার। এখানে মেয়েদের প্রতিনিয়ত নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে দেখি। এসব ক্ষেত্রে আমি মনে করি আরও উন্নতি হওয়া উচিত। উত্তরপ্রদেশের ১৯ বছর বয়সী কৃষক অমিত যাদব ছোটবেলা থেকে কাজ করছেন পারিবারিক কৃষি জমিতে। তরুণ এই কৃষক এমন একটি সরকারের আশা করেন যে সরকার কৃষকদের কঠোর পরিশ্রমের ন্যায্য মূল্য দেবে। আমি চাই যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদের মাধ্যমে কৃষকদের যেন উপকার হয়। কৃষকরা দিনরাত পরিশ্রম করে, কিন্তু তাদের কষ্ট ও চেষ্টা অনুযায়ী তারা বিনিময় পান না। তাই কৃষকদের পক্ষে ও উপকারে আসে এমন নীতি বাস্তবায়ন করা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মতো কৃষকেরা যাতে ফসলের ভালো ফলন ও সেই সাথে ফসলের ন্যায্য মূল্য পেতে পারি। রাজস্থানের তরুণ যশরাজ সিং বিশ্ববিদ্যালয় পড়ুয়া সিং রাজধানী শহরে এসেছেন চোখে স্বপ্ন নিয়ে। হতে চান একজন অভিনয় শিল্পী। সিং এমন সরকারকে ভোট দিতে আগ্রহী যে সরকার শিক্ষিত তরুণদের কষ্ট বুঝবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে। নতুন সরকারের উচিত শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে আরও কর্মসূচি দেয়া। কারণ অনেক যুবক এখন শিক্ষিত হচ্ছে ঠিকই, কিন্তু এখনও তারা ভালো চাকরি পাচ্ছে না। যারা খুব শিক্ষিত, অভিজ্ঞ এবং দক্ষ, তাদের প্রাপ্য অনুসারে চাকরি পাওয়া উচিত বলে আমি মনে করি। অনেকেই ভালো জায়গায় কাজ করতে চায়, কিন্তু তাদের সেই সুযোগ মেলে না। আমি চাই নতুন সরকার শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ দেবে। ভোটার, প্রার্থী সংখ্যা, বাজেট সহ নানা মাপকাঠিতে গণতন্ত্রের মহা উৎসব ভারতের সংসদীয় নির্বাচন। জনমত জরিপের তথ্য ও পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে আসন্ন নির্বাচনে সহজ জয় পাবে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি। সেক্ষেত্রে জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।